সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিৎ এবং শাকিব খান এদের দুজনের একসাথে কি সিনেমা আসা সম্ভব? মানে বেসিক্যালি এই বেশ কিছুদিন ধরে একটা অনেক জায়গায় অনেক রকমের আপডেট পাওয়া গেছিল, যেখানে শোনা যাচ্ছিল যে তাণ্ডব সিনেমায় নাকি অনেক রকমের মাল্টিপল ক্যামিও থাকতে আমরা দেখতে পেতে পারি। শাকিব খান এবং জিৎকে আমরা একে অপরকে হয়তো একসাথে হয়তো স্ক্রিন শেয়ার করতে আমরা দেখতে পারি, এবং সেটা যদি কেউ করে থাকে তাহলে সেটা রায়ান রাফি। কারণ রায়ান রাফির আপকামিং দুটো প্রজেক্টই কিন্তু যার মধ্যে একটা শাকিব খানের সাথে, একটা জিতের সাথে। জিদ্দার লায়ন ছবিটা, এই সিনেমাটা আসার কথা ছিল, বাট এখন কিন্তু এই প্রজেক্টটা পুরোপুরি শেলফড হয়ে গেছে। এই প্রজেক্টটা আগামী দিনে কবে আসবে এটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট নেই। যেহেতু এই রকম এখন এই মুহূর্তে একটা আপডেট আসছে যে লায়ন সিনেমার কোনো রকম সচরাচর আপডেট নেই, বা লায়ন সিনেমা কবে রিলিজ হবে বা লায়ন সিনেমা কবে শুটিং শুরু হবে এইরকম কিছু বেসিক্যালি আপডেটই নেই। তো সেই কারণবশত যেটা অনুমান করা হচ্ছে যে জিদ্দার সম্ভবত তাণ্ডব সিনেমায় কোনো রকম ক্যামিওস বা কিছু থাকবে না, এবং অলরেডি সিনেমার প্রায় শুটিং শিডিউল সমস্ত কিছু কিন্তু কমপ্লিটের মুখে। এবং হ্যাঁ, এইটা কিন্তু মানতে হবে যে এই সিনেমার জন্য পার্টিকুলারলি কিন্তু ক্যামিওর ভাবনা চিন্তা কিন্তু করা হয়েছিল। সিনেমাতে একটা পোর্শন জিয়াউল হোসেনকে ক্যামিওর জন্য বলা হয়েছিল, সেটা কিন্তু আপডেটে উঠে আসে, এবং সেই আপডেটটা উঠে আসার পর অনেকে ভাবে যে হয়তো সম্ভবত সে এই ক্যামিওটা না করলে অন্য কেউ হয়তো ক্যামিওটা করবে। বাট এখন যার নাম শুনে আসছে, দুজনের নাম শোনা যাচ্ছে, একজন হচ্ছে আফরান নিশো আর একজন হচ্ছে সিয়াম আহমেদ। সিয়াম আহমেদকে দেখার যে কিরম ভাবে প্রেজেন্ট করে রায়ান রাফি, মূলত এই সিনেমাতে যেরকম ভাবে মাস্ক ম্যান গুলোকে দেখিয়েছে, এবং সিনেমাটা যেরকম ভাবে ডেলিভার করবে, বা সিনেমাটা যেরকম ভাবে পুরোপুরি প্রেজেন্ট করছে, পুরো যে ভাইবটা দিচ্ছে, সেখানে কিন্তু অনেক কিছু সিনেমাটা ডিমান্ড করে। মানে এই সিনেমার প্রপার একটা ভিলেন যে এখনো পর্যন্ত আছে, কিন্তু তাকে সেই লেভেলে এখনো অব্দি আমরা দেখিনি। তো এইরকম কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মোমেন্ট আছে, যেগুলো কিন্তু এখনো প্রচন্ড সারপ্রাইজিংলি আমাদের মধ্যে কাজ করবে। এটা হচ্ছে প্রথম। এবং সেকেন্ডারি আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে জয়া হাসানের চরিত্রটা কিন্তু এখানে বিশাল একটা ইম্পর্টেন্ট চরিত্র, এবং সাবিলা নূরের ক্যারেক্টারটাও প্রচন্ড ইম্পর্টেন্ট। এবং সাবিলা নূরকে তো এখনো পর্যন্ত ফোরকাস্টে দেখানোই হয়নি, এবং ফোরকাস্টের যে ট্রিটমেন্টটাই রাখা হয়েছিল, ফোরকাস্ট মানে আমাদের যে ওয়েদার যে রিপোর্ট, সেইটার সাথে ফোরকাস্টের একটা মানে মিনিং তৈরি হয়। তো সেইখানে এতটাই ডিটেলিং এর সাথে রায়ান রাফি সেই ফোরকাস্টটাকে ডেলিভার করে, যেখানে কিন্তু প্রথমেই দেখবে বলে, যখন ফোরকাস্টটা স্টার্ট হয় তখনই কিন্তু সে বলে যে আজকে ওয়েদার প্রচন্ড খারাপ, এরকম সামথিং একটা মনোলগ দিয়ে সেই পুরো টিজারটা স্টার্ট হয়। তো এই যে ছোট ছোট ডিটেলিং গুলো, সেগুলো কিন্তু ব্যাপক। তো আমার পার্সোনালি তো টিজারটা ব্যাপক লেগেছিল, এবং দেখা যে জিৎ এবং শাকিব খানকে আপকামিং কোনো ফিউচারে যদি কোনোদিনও একসাথে দেখতে পাই, তাহলে তো সেটা ইতিহাস তৈরি হয়ে যাবে। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।